ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজবাড়ি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে আঙুর দিয়ে চাটনি করা যায়। আঙুরের চাটনি। কতগুলো আঙুরের বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি একটু সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আঙুরগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু লবণ দিয়েছি, হলুদ দিইনি, এটা হলুদ দেব না। একটু নাড়াচাড়া করি, এটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রেখেছি আমি। এটা নরম হয়ে গেছে। এবার এই আঙুরের মধ্যে আমি কাঁচা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আঙুর যেহেতু মিষ্টি হয়, এই আঙুরটা প্রকৃত একটু টক থাকাতে আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর সাধারণত টক আঙুর দিয়েই চাটনিটা বানানো হয়। যে আঙুরগুলো মিষ্টি থাকে সেগুলো খেয়ে নেওয়া হয়, এটা বাড়তি। কিছুক্ষণ রাখার পরে একটু ঢাকা দিয়েছিলাম আমি। এটা চিনিটা গলে গেছে, গলে একটা বেশ রস হয়ে গেছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আমি। আঙুরটা আরেকটু সিদ্ধ হবে। আর ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটেও গেছে, প্রায় হয়েও এসছে। খুব বেশি সময় লাগে না এটা বানাতে। এবারে চাটনিটা নামাবো এবং নামিয়ে একটু ঠান্ডা করে নেব। চাটনিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার পাতিলেবুর রস এর মধ্যে খানিকটা দিয়ে দেব। এতে টেস্ট খুব ভালো হয়, একটা আলাদা ফ্লেভার আসে। এটা যদি উনুনে থাকা অবস্থায় লেবুটা দিই তাহলে তেতো হয়ে যাবে, তাহলে ফ্লেভারটা থাকবে না, বরং উল্টে আরও তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আমি লেবু দিয়েছি, লেবু দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা গরম আছে, পুরোটা ঠান্ডা আমি করিনি। হালকা যখন ঠান্ডা হয়েছে তখনই আমি লেবুটা দিয়েছি, লেবুর রস। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। পরিমাণ মতো লেবু দেবেন, চেখে দেখে নিতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনারা দেবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে সাথে থাকতে, পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকবেন সকলে। যদি পাশে থাকেন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।